এই চ্যানেলটাকে দেখুন, মাত্র 161 ভিডিও আপলোড করে 1.48 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে। যদি ভিডিওর ভিউজ দেখি তাহলে তো মাথাই নষ্ট, হিউজ পরিমাণে ভিউজ। এরপরে এই চ্যানেলটাকে দেখুন, 2.3 মিলিয়ন সাবস্ক্রাইব, আর ভিডিওর ভিউজের কথা না বললাম, সেটা আপনারাই দেখুন। এরপরে এই চ্যানেলটাকে দেখুন, মাত্র 138টা ভিডিও দিয়ে 3.78 মিলিয়ন সাবস্ক্রাইব, আর ভিডিওর ভিউজ ভাই মিলিয়ন মিলিয়ন। এখন কথা হচ্ছে, আপনিও এমন ভিডিও কোথায় পাবেন? আর তার থেকে বড় সমস্যা হচ্ছে কপিরাইট প্রবলেম থেকে কিভাবে রক্ষা পাবেন। নো প্রবলেম, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হতে পারে আজকের ভিডিওটির মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। এমন কিলার ভিডিও কোথায় পাবেন, কপিরাইট থেকে কিভাবে রক্ষা পাবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দেব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ভিডিওটি 3টি স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে আপনি কোথা থেকে এবং কিভাবে এরকম খেলার ভিডিও ডাউনলোড করবেন। দ্বিতীয় স্টেপে আপনি কিভাবে ভিডিওটা এডিট করবেন যাতে কপিরাইটের আন্ডারে না পড়ে, এবং তৃতীয়ত কিভাবে ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন যাতে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ওকে, ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন সোজা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে একটা সার্চ বার পাবেন। তো সার্চ বারে আপনারা পিন্টারেস্টে লিখে সার্চ করে দিবেন, তাহলে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনার পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করেই আছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আপনি পিন্টারেস্টটা ওপেন করতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে রাখতে হবে। আপনার যে কোনো একটা ভিপিএন আপনার ফোনে কানেক্ট করে রাখবেন। দেন আমরা এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। জিমেইল থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা খুবই ইজি। দেন আপনার এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে চলে আসবেন। দেন এখানে ফুটবল ভিডিও লিখে সার্চ করে দিবেন। তো ফুটবল ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু ফুটবলের অসংখ্য ভিডিও চলে আসবে। এখান থেকে আপনাদের একটা ফুটবলের ভিডিও ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন, আর এখানে ফুটবলের যে ভিডিওগুলো ডাউনলোড করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো ওয়াটারমার্ক যেন না থাকে। ওয়াটারমার্ক থাকলে কিন্তু প্রবলেম। এখান থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন, জাস্ট একটা ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই শেয়ার এই অপশনটা একটা ক্লিক করে এখানে কপি লিঙ্ক একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। দেন আমরা চলে আসব একটা ক্রোম ব্রাউজারে, আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে আপনি পিন্টারেস্ট ডাউনলোড লিখে সার্চ করে দিবেন। পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড সার্চ করে দিলে কিন্তু এখানে প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু আগে যে ভিডিও লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে ডাউনলোড একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে আপনার ভিডিওটা এরকমভাবে চলে আসবে। একটু লোডিং করার পরে এখানে এই চলে আসছে। দেন এখানে এই 3 ডট দেখতে পাচ্ছেন একটা, এখানে একটা ক্লিক করবেন। দেন এই ডাউনলোডে একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোডে চলে যাবে। তো এভাবে আপনি খেলার একটা ভিডিও ডাউনলোড করে নেবেন। ওকে, সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিওটা এডিট করবেন যাতে কপিরাইটের আন্ডারে না চলে যায়। তো সেজন্য আমরা চলে আসলাম ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসার পর এখানে নিউ প্রজেক্ট এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করেছেন জাস্ট সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দেওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই ভিডিওটার সাউন্ডটা আগে মিউট করব। সেজন্য আমরা এই অপশনটা একটা ক্লিক করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে যাবে। দেন আমরা চলে যাব এখান থেকে অ্যাসপেক্ট রেটিও এই অপশনটায় চলে যাব। দেন আমরা 9:16 টিকটকের যে সাইজটা এটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে এটা ভিডিওটা জুম করে দিব। তো জুম করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু ইফেক্ট বসাতে হবে। আপনি যে কোনো একটা ইফেক্ট বসাতে পারেন, সেজন্য এই ইফেক্ট এই অপশনে চলে যাবেন, ভিডিও ইফেক্ট এখানে চলে আসবেন। দেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট বসাবেন আপনার এই ভিডিওতে। আমি এখান থেকে ব্ল্যাক নয়েজ এই ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। দেন এটা টেনে একেবারে পুরো ভিডিওতে দিয়ে দিবেন। দেন এখানে আমাদের একটু টেক্সট অ্যাড করতে হবে, সেজন্য এখানে টেক্সট এই অপশনটা চলে আসবো। দেন অ্যাড টেক্সট এখানে চলে আসবো। আপনি আপনার চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা লেখা লিখে দিয়েছি। তো এখান থেকে আপনার লেখাটা একটু কাস্টমাইজ করে নেবেন। দেন এই লেখাটা আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। তো এই কাজটা করার পর এখান থেকে ভিডিওটা সেভ করে দেবেন, সেজন্য এক্সপোর্ট এই অপশনটা একটা ক্লিক করবেন। দেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের লাস্ট স্টেপে দেখাবো কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন যাতে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তো লাস্ট স্টেপে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমরা এখানে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই গ্যালারির এই অপশনটা চলে আসবেন। চলে আসার পর আপনি একটু আগে যে ভিডিওটা এডিট করেছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দিব। তো ডান করে দেওয়ার পর একটু প্রসেসিং নেবে এখানে।
প্রসেসিংটা নেওয়ার পর এখানে অ্যাড সাউন্ড এখানে চলে আসবো। এই ইউটিউবের যে ট্রেন্ডিং সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো দিয়ে আমরা এই ভিডিওটা আপলোড করে দিব। সেজন্য আমরা এখান থেকে এই ট্রেন্ডিংয়ের টপ যে সাউন্ডগুলো আছে তো এখান থেকে একটা সাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটা সাউন্ড সিলেক্ট করে দিলাম, দেন এখানে টিক মার্ক এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার থাম্বনেইল অ্যাড করতে হবে। এখান থেকে আপনার ভিডিও টার্নিং একটা পয়েন্ট এখানে থাম্বনেইলে অ্যাড করবেন যাতে দর্শক দেখে আপনার ভিডিওটা একটা ক্লিক করে। দেন এটুকু কাজ হয়ে গেলে আমরা ডান এই অপশনটা একটা ক্লিক করে দিই। দেন নেক্সট করে দেওয়ার পর এখানে এরকমভাবে চলে আসবে। চলে আসার পর এখানেই হচ্ছে মেইন কাজ। তো আমরা এখানে প্রথম এই যে ক্যাপশন আছে, তো ক্যাপশনে এমন একটা লেখা যাতে দর্শক লেখাটা দেখে আপনার ভিডিওতে একটা ক্লিক করে। এখানে আমি ক্যাপশন হিসেবে এমবাপ্পে ম্যাজিক্যাল গোল লিখলাম। দেন তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা ইমোজি দিয়ে দিতে পারি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমোজি সিলেক্ট করে দিবেন। এখন কিন্তু এই যে আমার লেখাটা এটা কিন্তু যে কেউ দেখলে একটা ক্লিক করতে পারে। দেন এখন আমাদের কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে হ্যাশট্যাগ বসানো। হ্যাশট্যাগ আমরা এখানে একটা হ্যাশ বসাবো। দেন এখানে আমরা প্রথমে হ্যাশট্যাগটা দেবো শর্টস, দেন দ্বিতীয় হ্যাশট্যাগটা দেবো আমরা এখান থেকে ভাইরাল। তো এই হ্যাশট্যাগ দুটো দেওয়ার পর আপনি আপনার চ্যানেলে হ্যাশট্যাগ বসাতে পারেন এবং আপনার ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ বসিয়ে নিতে পারেন। তো আমি কিছু হ্যাশট্যাগ বসিয়ে নিচ্ছি। ওকে, হ্যাশট্যাগ বসানো শেষ হওয়ার পর আমরা এখান থেকে ভিজিটেবল এটা প্রাইভেট করা থাকবে। লোকেশন আপনার সিলেক্ট করার দরকার নাই, কারণ বিভিন্ন দেশ থেকে আপনার এই ভিডিওটা দেখতে পারে। দেন এখানে আপলোড শটে ক্লিক করে দিব। এখানের কাজ আমাদের এই পর্যন্তই শেষ। দেন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা চলে যাব কন্টেন্ট এই অপশনটায়। দেন শর্টস এখানে চলে আসবো, দেখতে পাবো এখানে আমাদের ভিডিওটা আপলোডিং হচ্ছে। এখান থেকে আমাদের এই ভিডিওটা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব এখান থেকে এই পেন্সিল এই অপশনটায়। অপশনটা চলে আসার পর আমাদের এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করে নিতে হবে। জাস্ট আপনার টাইটেল যেটুকু দিচ্ছেন এখান থেকে সেই টাইটেলটুকু এখান থেকে কপি করে নেবেন। দেন আমরা এই ডিসক্রিপশন এখানে চলে আসব, এখানে এটাকে পেস্ট করে দিব। দেন আমাদের কাজ হচ্ছে এখানে কিছু ট্যাগ বসাতে হবে। আমাদের কিন্তু কমিউনিটি গাইডলাইন্সে নাই ইউটিউবের যে ডিসক্রিপশনে ট্যাগ বসানো। তো তারপর আমরা বসাই যাতে বেশি বেশি ভিউজ আসে সেজন্য। তো আমরা ট্যাগ কোথায় পাবো? আমরা সোজা যদি এখান থেকে ইউটিউবে চলে আসি, ইউটিউবের এই সার্চ বারে যদি আমরা চলে আসি, দেন এখান যদি ফুটবল ভিডিও, আমরা যদি শুধু ফুটবল শর্টস লিখে এখান থেকে সার্চ করে দিই তাহলে কিন্তু এখানে অসংখ্য কিওয়ার্ড সাজেস্ট করবে। জাস্ট এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখানে যে লেখাগুলো আছে সেগুলো কপি করে আপনি ওই ডেসক্রিপশনে বসিয়ে নেবেন। তো আমি লেখাটা কপি করে নিচ্ছি। তো আমি কপি করে এখানে বসিয়ে নিলাম পেস্ট করে। দেন আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের বসাতে হবে ট্যাগ। সেজন্য লাস্টের এই অপশনটা চলে আসবো। দেন আমরা যে ট্যাগগুলো ডিসক্রিপশন বক্সে বসিয়েছি সেই ট্যাগগুলো এখানে আমরা দিয়ে দিব। ওকে, আমরা ট্যাগগুলো বসিয়ে নিয়েছি। দেন এখান থেকে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে প্রাইভেট করে আমরা এটা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমরা 10 থেকে 15 মিনিট পরে এই ভিডিওটা পাবলিক করব। তো 10-15 মিনিট পরে পাবলিক করব কেন? এটারও একটা কারণ আছে, সেটা হলো আমাদের এই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর মতন টাইমটা যেন এই ইউটিউব অ্যালগোরিদমটা পায়। সেজন্য আমরা 10 থেকে 15 মিনিট পর এখান থেকে ভিডিওটা পাবলিক করবো। আর পাবলিক করে দেওয়ার পরেই ভাই বুম, আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং জানতে পারছেন। তো যদি সত্যি অল্প একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।